গল্প পাঠে দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প দাহ, কলমে মল্লিকা চাকি। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কি হলো শম্ভুদা, প্রায় 1 মাস হতে চলল, কই তুমি তো আমাকে এখনো বিয়ে করলে না? তুমি যে বলেছিলে অনুষ্ঠান করে বিয়ে হবে, কত স্বপ্ন দেখিয়েছিলে। নে নে উর্মি, আর বিয়ে বিয়ে করে মাথা খাস না তো। এই তো সিঁদুর পরিয়ে দিলাম তোর সিঁথিতে, যা এবার বিয়ে হলো তো। আজ প্রায় 10 বছর আগের কথা। এখনো প্রত্যেকটা দিনের কথা ছবির মতন চোখের সামনে ভাসে উর্মির। ওর থেকে বয়সে প্রায় 12 বছরের বড় শম্ভুদা, হাবভাব সিনেমার হিরোদের মতো। কলকাতায় কি একটা ব্যবসা করত, বছরে 3-4 বার গ্রামের বাড়িতে আসতো। সবাই কেমন যেন এড়িয়ে চলতো শম্ভুদাকে, আর শম্ভুদাও কাউকে খুব একটা পাত্তা দিত না। কিন্তু উর্মিলা ক্লাস 9-এ ওঠার পর থেকেই স্কুলে শাড়ি পরে যেত, আর ওই শাড়ি পরাই হলো কাল। একদিন স্কুলে যাওয়ার পথে শম্ভুদার চোখে পড়ে গেল। তারপর থেকেই এক প্রকার যেচে যেচেই শম্ভুদা উর্মিলার সাথে কথা বলা আরম্ভ করলো। আর উর্মিলার কিশোরীর মনে শম্ভুদা নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিতে খুব বেশি সময় নিল না। সেবার পুজোর সময় শম্ভুদা এসেছিল গ্রামের বাড়িতে, আর দশমীর দিন কলকাতায় ফিরে যাওয়ার সময় উর্মিলাকে সাথে করে নিয়ে গেছিল। তখন উর্মিলার বয়স সবে 18 পেরিয়েছে। চোখে রঙিন স্বপ্ন নিয়ে, বুকে একরাশ আশা নিয়ে নির্দ্বিধায় শম্ভুদার হাত ধরে কলকাতার এই বস্তিতে এসে উঠেছিল উর্মিলা। প্রথম প্রথম উর্মিলার মনে হতো পাড়াটা যেন কেমন, যেখানে সন্ধে হলেই মেয়েরা সব সেজে গুজে দাঁড়িয়ে থাকে, আর যত রাত বাড়ে ততই জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠত। কত রকম লোকের যাতায়াত, তার মধ্যে কেউ আবার বেসামাল হয়ে রাস্তায় পড়ে আছে। নানা রকম সাজে মেয়েরা দাঁড়িয়ে আছে। পানের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। কত রকম ফুলের মালা নিয়ে দোকানিরা বসে আছে। লাইন দিয়ে সারি সারি আরো কত কিছুর দোকান, কেনা বেচা চলছে। সবাই যেন খুব ব্যস্ত, দেখে মনে হতো যেন মেলা বসেছে। এখানে আসার কিছুদিনের মধ্যেই উর্মিলা বুঝে গেছিল এটা কলকাতার ঠিক কোন জায়গা। শম্ভুদাকে প্রশ্ন করাতে শম্ভুদা ওকে বুঝিয়েছিল হঠাৎ করে কলকাতার বুকে অত সহজে বাড়ি ভাড়া পাওয়া যায় না, অনেক টাকা লাগে, তাই এখানে উঠেছি। কিন্তু কয়েকদিন পরেই ভদ্রপাড়ায় বাসা ভাড়া করে উঠে যাব, আর তার আগে বিয়েটাও করে নেব খুব ধুমধাম করে। না, বিয়েটা আর শম্ভুদা করেনি। দিন 10 পরে একদিন বিয়ের কথা বলতেই রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথা থেকে একটা সিঁদুরের কৌটো কিনে এনে উর্মিলার মাথায় ঢেলে দিয়েছিল, আর বলেছিল, নে যা, এই বিয়ে হয়ে গেল। সেদিন রাতে উর্মিলা কিছুতেই আর শম্ভুদার সাথে চৌকিতে শোয়নি। মেঝেতে একটা মাদুর বিছিয়ে সারা রাত শুয়ে শুয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছিল। ওই একদিনই উর্মিলা রাতে ছুটি পেয়েছিল। কি জানি কি ভেবে শম্ভুদা আর তাকে বিরক্ত করেনি। ছোটবেলা থেকেই বাপ মা মরা মেয়ে উর্মিলা, বড় অনাদরে মামার বাড়িতে মানুষ। তাই সেবার নবমী পূজার দিন শম্ভুদা যখন তাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বিয়ের কথা বলল, তখন উর্মিলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সারা শরীরের শিহরণ খেলে গেল। এই 2 বছর ধরে উর্মিলা শম্ভুদাকে যখনই বিয়ের কথা বলেছে, তখনই শম্ভুদা বলেছে, দাঁড়া আর একটু গুছিয়ে নি, কলকাতায় থাকার অনেক খরচ, আমাকে আর কটা দিন সময় দে। তখন তো আর বোকা মেয়েটা বোঝেনি যে শম্ভুদা তার সাবালিকা হওয়ার অপেক্ষায় আছে। তাই বিয়ের কথাটা শুনে উর্মিলা শম্ভুদার বুকে মুখ ডুবিয়ে পরম নিশ্চিন্তে ঘাড় কাত করল। ভাবল তার দুঃখের দিন বোধহয় শেষ হলো। আর পরের দিন মা দুর্গার সাথে সাথে সেও মামা বাড়ি থেকে বিদায় নিল।
কলকাতায় আসার ঠিক 15 দিন পর থেকে শম্ভুদাও তাকে সাজিয়ে গুজিয়ে প্রতি রাতে মোটা টাকায় বিক্রি করতে আরম্ভ করল। সংসার বাঁধার যেটুকু স্বপ্ন উর্মিলা বুকের ভেতর সযত্নে লুকিয়ে রেখেছিল, ওই দিনই তা ভেঙে খান খান হয়ে গেল। উর্মিলা বুঝতে পারল যে এখান থেকে সে আর কোনোদিনই বেরোতে পারবে না, আর যদিও বা বেরোতে পারে সে যাবেই বা কোথায়। ঠিক 3 মাস পরে শম্ভুদা পুলিশের জালে ধরা পড়ল। অনেক দিন ধরেই শম্ভুদাকে পুলিশ খুঁজছিল। ওদের নাকি একটা বড় নারী পাচারকারী দল আছে, আর সেই দলের পান্ডা সমেত সবাই পুলিশের জালে ধরা পড়েছে, একমাত্র শম্ভুদা ছাড়া। আর শম্ভুদা সেই জন্যেই উর্মিলার সাথে গা ঢাকা দিয়ে এখানে 3 মাস রয়েছে। তা না হলে উর্মিলাও এতদিনে বিদেশে পাচার হয়ে যেত। এত কিছু জানার পরও যখন শম্ভুদাকে পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন উর্মিলার খুব কষ্ট হচ্ছিল। চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, কিন্তু কেন যে সে কাঁদছে সে কিছুতেই সেটা বুঝতে পারছিল না। তার তো আনন্দ হওয়া উচিত। ওই লোকটা শুধু তো তার না, আরো অনেক মেয়ের ক্ষতি করেছে। তাছাড়া পুলিশ না ধরলে তাকেও তো অন্য কোনো দেশে পাচার করে দিত। সেখানে যে কি অপেক্ষা করছিল তার জন্য কে জানে। কিন্তু এইসব কথা মন যে কেন বোঝে না, কিসের যে এত মায়া ওই বদমাইশ লোকটার প্রতি, এইসব ভেবে উর্মিলার নিজের প্রতি খুব রাগ হলো। তারপর প্রায় 10 বছর কেটে গেছে। গত 1 মাস আগে শম্ভুদা জেল থেকে ছাড়া পেয়েছে। জেলে যাওয়ার 2 বছর পরেই শম্ভুদার কর্কট রোগ ধরা পড়েছিল। ওখানেই মরে গেলে তো পারত, কিন্তু না, তা তো হবে না। উর্মিলার যে কপালে ভগবান একটুও সুখ লেখেনি। তাই তো জীর্ণ শীর্ণ অবস্থায় কোনো মতে নিজের দেহটাকে টেনে নিয়ে শম্ভুদা উর্মিলার এই বস্তিতে এসে উঠল। আর উর্মিলাও ওকে দূর করে দিতে পারল না সেই মায়া। কিন্তু কিসের যে এত মায়া তা এবারেও উর্মিলা বুঝতে পারল না। মানুষটাকে উর্মিলা ফেলে দিতে তো পারলই না, উল্টে তাকে যথাসম্ভব শুশ্রূষা করতে লাগলো। শেষের কটা দিন শম্ভুদার মুখে একটাই কথা, আমাকে ক্ষমা করে দে উর্মি। কিন্তু না, উর্মিলা কোনোদিনই ওই লোকটাকে ক্ষমা করতে পারবে না। ছোটবেলা থেকে যতই অনাদরে অবহেলার জীবন হোক না কেন, তার এখন ওই জীবনটাকে স্বর্গ মনে হয়। আর এ যে নরক, নরকের জীবন যে সে কোনোদিনই চায়নি। কিন্তু গতকাল ভোররাতে সব সম্পর্ক শেষ করে ওই লোকটা পরলোকে যাত্রা করেছে। শেষের দিকে মানুষটার কষ্ট উর্মিলা আর চোখে দেখতে পাচ্ছিল না। এখনো ঘরে তার নিথর দেহটা পড়ে আছে। এই 1 মাসে সে তার ব্যবসা বন্ধ করে ওই মানুষটার সেবা করেছে। জমানো পয়সা সব শেষ। কেন যে মানুষটাকে ফেলে দিতে পারল না, কিসের যে এত মায়া, অনেক ভেবেছে উর্মি, কিন্তু কোনো সমাধান পায়নি। এখন যারা দাহ করবে তারা এসে বলে গিয়েছে মিনিমাম 2000 টাকা লাগবে। অত টাকা তো উর্মিলার কাছে নেই। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল ওর উল্টো দিকের পরিমল বাবুর কথা। ছোট্ট পানের দোকানটা সন্ধে থেকেই ভিড় উপচে পড়ে। পরিমল বাবু সেই প্রথম একবার উর্মিলার ঘরে এসেছিল। মানুষটা রাক্ষস, তাকে ছিঁড়ে কুটে মেরেছিল। যন্ত্রণায় উর্মিলা কুঁকড়ে গেছিল। দাম ভালোই দিয়েছিল, কিন্তু আর কোনোদিন উর্মিলা তার কাছে নিজেকে বিক্রি করতে রাজি হয়নি। আজ ওই একমাত্র ভরসা। গুটি গুটি পায়ে ওর কাছে গিয়ে দাঁড়ালো উর্মিলা। কি রে উর্মি, কি চাই? পরিমল জিজ্ঞেস করল। আমাকে 2000 টাকা ধার দিতে পারবে পরিমলদা? আর চোখে উর্মির বুকের দিকে তাকিয়ে পরিমল বলল, কেন রে, কি হয়েছে? সব শুনে পরিমল বলল, দেখ, তোকে আমি টাকাটা এমনিই দেব। দাঁড়া, আগে দোকানটা বন্ধ করে নি। নে, চল চল, তাড়াতাড়ি চল, বাসি মোড়া এতক্ষণ ফেলে রাখতে নেই।
উর্মিলা বুঝতেই পারল পরিমলদা তাকে এমনিতে টাকাটা দেবে না। তাই সে এক প্রকার বাধ্য হয়ে পরিমলদাকে নিয়ে তার ঘরে চলল। যে লোকটা তার জীবনটা নষ্ট করেছে, কেন যে তার জন্য এত যন্ত্রণা সহ্য করছে, কিসের যে এত মায়া, সেই প্রশ্নটা আবার তার মাথা চাড়া দিয়ে উঠল। শম্ভুদার বডির পাশে বসে যন্ত্রের মতো উর্মিলা চলল শ্মশানে। পাটকাঠিগুলো জ্বালিয়ে উর্মিলা যখন শম্ভুদার বডির চারপাশ ঘুরছিল, তখনও উর্মিলার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। উর্মিলা শুনেছিল মৃত মানুষের জন্য জীবিত মানুষের চোখের জল না পড়লে নাকি মৃত ব্যক্তির আত্মার শান্তি হয় না। আর শম্ভুদার তো কেউ নেই, তাহলে এখানেও তো সে প্রতিশোধ নিতে পারত, কিন্তু কই, তা তো সে পারল না। সেই একটাই প্রশ্ন তার মাথায় ঘুরে ফিরে পাক খেতে লাগলো, কিসের এত টান তার ওই খারাপ লোকটার প্রতি। উর্মিলা চোখের সামনে শম্ভুদার দেহটা পুড়ে ছাই হয়ে গেল। গঙ্গায় নাভিটা ফেলে উর্মিলা যখন ডুব দিল, তখন পাড় থেকে মাসি চেঁচিয়ে বলল, উর্মি, স্মৃতিটা ভালো করে ধুয়ে নে, সিঁদুরের চিহ্ন যেন না থাকে। উর্মি কেঁপে উঠল, সারা শরীরে শিহরণ খেলে গেল। সেই 18 বছরের কিশোরীর মনে প্রথম শম্ভুদার মুখে বিয়ের কথা শুনে যেরকম অনুভব হয়েছিল, সেই অনুভব আবার ফিরে এলো। আর তার সাথে পেল ওর প্রশ্নের উত্তর। শম্ভুদা অতি অবহেলায় যে সিঁদুর উর্মির সিঁথিতে পরিয়ে দিয়েছিল, তা তো আজও সে বহন করে চলছে। আর কোনোদিনও তো সে সিঁদুরে তার সিঁথি রাগাতে পারবে না। এই যে তার সিঁদুরেরই মায়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।